রাম রাম ভাই, সবাইকে কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এন্ড মজাতে আছো ভাই। কি আর বলবো ভাই তোমাদেরকে, কাজ কাজ করে ভাই রাইড করা হচ্ছে না, আর এমনি ভালো লাগছে না এরপর তো একটু স্টার্টটা করে নি। জয় শ্রীরাম। কি খবর? দাদা খবর তো ভালোই। ফোনটা কেটে দিচ্ছিলিস কেনে? কাটেনি তো। তো আরে কি- ভাই জানিস কি হয়েছে আজকে? হ্যাঁ মানে বুনিকে দোকানটা খুলতে বলেছে তো। হ্যাঁ একবার কাছের বাগানে সম্পাপড়ি ছিল, হ্যাঁ। ফেলে ভেঙে দিয়েছিল। ওইটা এখন পয়সা করছে, সোনা লাগিয়ে দিল 150-300 টাকা। তো সোনপাপড়ি কোনো খারাপ হয়ে গেছে? নিয়ে আসবি, আজকে খাবো। হ্যাঁ কিছুটা কিছু বেঁচে রেখেছে, ওটা বিক্রি তো আর হবে না। হ্যাঁ। অনেকে 2-3টে লোক দেখেছে ওর হুম। খারাপ খারাপ। ফোনটা করবো নাকি বার করে? না না, হ্যাঁ এ ভাই এরপর থেকেই তো আমার সঙ্গে নাইনসাফিটা হওয়া শুরু হয়ে গেছে। আমি 2-3 বার রেকর্ড করেছি, তার সে সাউন্ডগুলো এসছে, বাড়ি থেকে যে ইন্ট্রো শ্যুট করে গেছি সব সাউন্ডগুলো এসছে। তারপরে আমি যে মাঝখান থেকে 2বার আবার ক্যামেরা অন করেছি, তখন থেকে ভাই অডিওই আসে নাই ভাই। ঠিক আছে, ভিডিও সব চলে এসছে, অডিওটাই আসে নাই। আর এমনি রাইড করতে করতে আমি ভাই পুরো রাইডটা করে ফেলেছি। আমি জানি না, আমি পুরো ভিডিওতে কথা বলে যাচ্ছি। ঠিক আছে, আমি জানি না কি আমার ভিডিও অডিও রেকর্ড হয় নাই। ঠিক আছে, এমনি একদম চলেই যাচ্ছি। অনেকটা রাইড করলাম। ঠিক আছে, বাড়ি থেকে বেরিয়ে কমসে কম 20 মিনিট রাইড করার পর আমাদের বাইপাসে যখন গেলাম, ঠিক আছে, বাইপাসে যাওয়ার পর দেখি ভাই হঠাৎ হাই রোডেও অনেকটাই গিয়েছিলাম। ঠিক আছে, হাই রোডে আমাদের সঙ্গে একটা ইনসিডেন্ট হতে যাচ্ছিলো। সেটা হলো একটা বাস এত ওভার স্পিডে ভাই পাস করলো না, কি আর তোমাদেরকে বলবো। তারপরেও ভাই আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর হঠাৎ দেখি ভাই আমাদের সামনে অনেকগুলো সুপার বাইক। তোমরা হয়তো জানো আরামবাগে কালকে মিট আপ ছিল, সো ওইটার জন্য সব সুপার বাইক, 2 S1000, 2 টেনার, হ্যাঁ, আরও অ্যাপ্রিলিয়া, আরও একটা নিনজা ছিল, নিনজা 1000, অনেক বাইক ছিল ভাই। ঠিক আছে, সো এটা দেখে আমি আমার ফ্রেন্ড দাঁড়িয়ে যাই, মানে আমার ফ্রেন্ড আমার পেছনে বসছিল। দিয়ে আমি ভাই টার্নিংটা নিচ্ছি ভালো রকম। হ্যাঁ, টার্নিংটা নিয়েছি, ইন্ডিকেটার দেওয়া সত্ত্বেও ভাই ও আমাকে এসে মেরেছে ভাই। আর এতই স্পিডে ও ছিল, এতই স্পিডে কি বলবো তোমাদেরকে। তোমার ভিডিওটাতে তোমরা দেখতেই পাচ্ছ কত স্পিড আছে। আমি আরেকবার চালিয়ে দিচ্ছি, তোমরা আরেকবার দেখো ভিডিওটা, কত স্পিড আছে তোমরা এটা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, দিয়ে তারপর আমি তাকে ডাকলাম। হ্যাঁ, দিয়ে দাঁড়ালো, এমন নয় কি পালিয়ে গেছে, সে ভালোই ছিল। বাট আমি যখন ওকে ডাকলাম তখন বলছে তুমি ইন্ডিকেটার দাওনি। আমি বলছি ভাই দেখো আমার ইন্ডিকেটার এখনও জ্বলছে, তুমি এসে দেখে নাও ইন্ডিকেটার জ্বলেনি, তুমি যদি ওটা প্রুভ করো তাহলে আমি তোমায় কিছু বলবো না। আমার আমার যদি একটুও ভুল থাকলে না ভাই, আমি ওকে কিছু বলতামই না। ঠিক আছে, আমি প্রপার ইন্ডিকেটার দিয়ে আমি ঘুরছি, তবুও সে ওভার স্পিডে এসে আমাকে মেরেছে। দেখেছে মালটা দেখে না, মানে পুরো ঘাবড়ে গেছে। ঠিক আছে, বলছে কি হ্যাঁ ওর তো দোষ, ফুললি ওর দোষ। ভাই আমি 2বার যে এই ফ্রেমটা ঘুরাইছি, আমি 2বারও ওকে দেখতে পাইনি, এত স্পিডে ও এসছে আর এসেই মেরেছে ভাই। ঠিক আছে, আর আমাকে হাতগুলো দেখাচ্ছে ওর কি লেগে গেছে আমার হাতে। ভাই অত ওভার স্পিড রং সাইড, ঠিক আছে, বাইপাসে ধারে রং স্পিডে ভাই ওভার স্পিডে গেলে ভাই হাতে পায়ে তো লাগবেই না। এবার আমি ওকে অনেক কিছু বুঝালাম, সে আমাকে এসে আলাদা রকম মেজাজ দেখাতে লাগলো। যখন মেজাজ দেখাতে লাগলো, ভাই আমার দোষ নেই, আমি ভাই মেজাজটা ওর খাবো কেন? ঠিক আছে, তো এটা আমার মেন বক্তব্য। দিয়ে দেখছি ভাই ফোন লাগাচ্ছে, একে ওকে ফোন লাগাচ্ছে, ফোন লাগিয়ে বলছে কি এখানে চলায়। ডেকেছিল 3জনকে, ডেকেছিল সে 2-3জনকে ডেকেছিল। এরপর এসে আমি ওদেরকে বললাম আমি ফুটেজটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখে তারপর তোমরা ভুলটা ইয়ে করবে। আমার রাগ ধরলো, আমার তো এখানে সামনেই কাকা থাকে, কাকাকে রাখলাম আর আমার 2টো ফ্রেন্ডকে রাখলাম। ঠিক আছে,
দুটো গান আমার দুটো ফ্রেন্ডকে রাখলাম, সেখানে 4টে ফ্রেন্ড এসছে। এরপর আসার পর ওদেরকে আমি ঘটনাটা বলি কি এমনি এমনি হয়েছিল। পুরো কেসটা জানার পর ভাই ঠিক আছে কি যা ক্ষতিপূরণ হয়েছে ওটা আমি গুণগারটা দিচ্ছি, হ্যাঁ কি কোনো অসুবিধা নেই, চলো। ঠিক আছে, গুণগারটা তো আজকে হয়তো ধরো নাও দিয়ে দিলে, কিন্তু এই ওভার স্পিডের জন্য ভাই আমাকে যে এতই বেকার মানে অ্যাক্সিডেন্টের মুখে ফেলেছিল কি বলবো তোমাদেরকে। আর ওপর থেকে ভাই যারা ট্রেনারগুলো চালাচ্ছিল ভাই সেই ভাইগুলো এসেছিল, হ্যাঁ এসে ওরা বুঝাচ্ছিল, বলছিল ভেঙে গেছে কী করবে এটা করবে। আমি বলছি ভাই যদি আমার 1%ও যদি আমার দোষ থাকলে আমি করতাম না। আর তার ওপর থেকে ভাই ওর এমনই গলাবাজি কি আর বলবো, মানে এমনই ভেবেছে না কি আমি লোকালে আছি, আমি যা মন তাই করবো, আমার সঙ্গে এসে ঝগড়া করে ভাই। এক তো রং সাইড দিয়ে এসে আমাকে মেরেছে, হ্যাঁ আর ওপর থেকে ভাই গলাবাজি, সেটার জন্য ভাই আমি আর ওকে ছাড়িনি। ঠিক আছে, সবাই তো দেখেছে জিনিসটা, ওই যে সবাই ওকেই বলছে, ঠিক আছে সবাই ওকে বকছিল। আর ও যাকে ডেকেছিল সে আমাকে বলে এই মানে 9-17 করে। তারপর যখন আমার ফ্রেন্ডগুলো এসছে তখন এরপর চুপ, ঠিক আছে। আর আমার ভাইয়ের সাথে ঝগড়া ভাই, আলাদাই কেচ্ছা হয়েছিল ভাই এই সিনটাতে। তোমরা পুরো জিনিসটা দেখো, বুঝতে পারবে। দেখো কত ঝগড়া করছে ভাই, কি বলবো আর একে। ভিডিও করব, ভিডিও করতে হবে। গাড়ি খারাপ হয়েছে, ভিডিও করবই। তো ভাই এখন আমরা যাচ্ছি এটা নিয়ে সার্ভিস সেন্টারে গিয়ে ভাই কথা হবে। আর কি কতটা কি ক্ষতি হয়েছে ভাই, দাদা আছে সামনে, ও অসুবিধা নেই, ওর সঙ্গেও মানে কথাবার্তা হয়েছে। ক্ষতিপূরণটা তো ভাই ওকে একটু ম্যানেজ করতে হবে না, ওইটাই হলো মেন জিনিস। ওইটাই যে দেখি কি অবস্থা ভাই। তো ফাইনালি ভাই এখানে আপাতত ভাই কেসটা আর একটু অন্যরকমই হয়ে গেছে। সো এতক্ষণ বসিয়ে, ঠিক আছে, সার্ভিস সেন্টারে বসিয়ে আর তোমার বাইক সব খুলে খালে এখন বলছে ভাই পার্স নেই। ভাই তখন কি দেখলো ভাই, বলছে আমরা ডান দিকে বাঁ দিকে রেখেছিলাম, এটা ডান দিকেটা। আমি বলছি তাহলে কি তোমরা কি দেখলে, ঠিক আছে, বলছে পার্স নেই, অর্ডার দাও। অর্ডার দেবো না, এরপর যা হবে ভাই আমি নিজেই কিনে আমি বাইরে লাগিয়ে নেবো। আর যে দাদাটা অ্যাক্সিডেন্টটা করেছিল, হ্যাঁ সে 1200 টাকার মতন দিয়েছে, ঠিক আছে, 3000 টাকার খরচা ভাই। এরপর সবটাই ভাই আমার যাবে ভাই, কি বলবো, বিনা দোষেও ভাই এতটা দোষ এবং এতটা ইনভেস্টমেন্ট, কি বলবো আর, এটা একটু ভালো লাগছে না। আর কি বলবো ভাই, আর মন খারাপ ভাই, ভাবতেই পারছো তোমরা, অত সোজা নয় ভাই মোটো ব্লগিং ভাই, আলাদাই ভাই, কি বলবো।